আম্মুর সাথে মোবাইলে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটতেছি। আজ ঢাকা শহরে নতুন এসেছি, ঠিক মতো কোনো জায়গা চিনতেছি না। আবির, প্লিজ চাকরিটার ব্যবস্থা কর। তুই তো জানিসই আমাদের পরিবারের অবস্থা তেমন ভালো না। আম্মু, আমি চেষ্টা করব। আর চাকরির জন্য তুই ঢাকা শহরে আসা, তুমি কোনো চিন্তা করো না। সাবধানে থাকবি। তোর মামা যেখানে যেতে বলেছে সেখানে যাবি। ঠিক আছে। হঠাৎ একটা মেয়ে দৌড়ে এসে আমাকে জোরে ধাক্কা মারলো। ধাক্কা খেয়ে আমার মোবাইলটা দু টুকরো হয়ে যায়। মেয়েটি দেখতে অনেক সুন্দর ছিল, আর মেয়েটিকে ডাক দিলাম। ছেলে দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে, হ্যাঁ। সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। আসলে ভাইয়া একটা চোর আমার ব্যাগ নিয়ে পালিয়েছে। শোনেন, সব কথা সরি বলে সমাধান হয় না। আপনি আমার মোবাইল ভেঙে ফেলেছেন কেন? হ্যাঁ, এখন আমি বাড়িতে কথা বলবো কিভাবে? ভাইয়া আমি সরি, আমি বুঝতে পারিনি। আমি এখন আসি, ওই চোরটার পেছনে ধাওয়া করতে হবে। অত সব আমি কিছু জানি না। আমার মোবাইল ভাঙছেন, এখন ঠিক করে দেন। আমার কাছে এখন টাকা নাই, আপনাকে মোবাইল কালকে ঠিক করে দিব। বাকির নাম ফাঁকি। আজকে ভাঙছেন, আজকে ঠিক করে দেবেন। যতক্ষণ ঠিক না করে দেবেন, ততক্ষণ আমি আপনাকে কোথাও যেতে দেবো না। ভাইয়া প্লিজ আমাকে যেতে দিন, কালকে আমার সাথে এখানে দেখা করলেন, আমি আপনাকে নতুন মোবাইল কিনে দিব। কাজ হবে না, আমার আম্মুর সাথে কথা বলতে হবে। আমার মোবাইল ফোন যদি বন্ধ পায় তাহলে তারা চিন্তা করবে। ভাইয়া আপনি একটু বোঝার চেষ্টা করুন, আমার টাকা সহ ব্যাগ ছুঁড়ে নিয়ে গেছে। আপনি মোবাইল ঠিক না করে দিলে আমি এখানে লোক জড়া করবো কিন্তু। ভাইয়া একটু বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। যতক্ষণে মোবাইল ফোন ঠিক না করে দেবেন ততক্ষণ আমি যেতে দেবো না। আচ্ছা চলেন আমার সাথে, আমি তাকে নিয়ে একটা মোবাইলের দোকানে চলে আসছি। আমার রাগে সারা শরীর চলে যাচ্ছে। আমাকে এখানে নিয়ে আসলেন কেন? আপনাকে মোবাইল ফোন কিনে দিব তাই। আমার নতুন মোবাইল চাই না, এটা ঠিক করে দিলেই হবে। আপনি তো আমার পুরোনো মোবাইল ভেঙে ফেলেছেন, তাহলে আমি নতুন মোবাইল কিনে নিতে যাবো কেন? হ্যাঁ। ছেলেটির কথা শুনে অবাক হয়ে তার দিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম। আমি আপনাকে নতুন মোবাইল কিনে দিতে চাই। দেখেন, আমার যে মোবাইলটা ভাঙছেন ওটা ঠিক করে দিন বলছি, না আমি নতুন মোবাইল চাই না। আমি তাকে নিয়ে আর একটা দোকানে চলে আসি। আমি তার মোবাইলটা হাতে নিলাম, তারপরে দেখতে পেলাম এটি অনেক পুরানো মোবাইল। আর আগে থেকেই মোবাইলটা ভাঙা ছিল, দুই পাশে রাবার দিয়ে আটকানো। আমি তাকে কিছু বললাম না। কি হলো? আমার দিকে আপনি এমনভাবে তাকিয়ে আছেন কেন? এটা তো আগেই ভাঙা ছিল। হুম, সেটা জানি, বাট আপনার ধাক্কায় পুরোটা ভেঙে গেছে। আমি মোবাইলটা দোকানদার ওয়ালা ভাইকে দিলাম, তারপর খুলে বলল 3,000 টাকা লাগবে। আপনি এখানে বসেন, আমি একটু সামনে থেকে আসতেছি। কেন? পালিয়ে যাবার মতলব নাকি? হ্যাঁ। পালিয়ে যাবার হলে আগেই চলে যেতাম। আর আপনি আমার সম্পর্কে হয়তো কোনো কিছুই জানেন না। আপনার পরিচয় জেনে আমি কি করব? আমি আপনাকে বলতেও চাই না। তার কাছ থেকে চলে আসি একটা দোকানে, তারপরে আব্বুকে ফোন করে বললাম টাকা পাঠাতে। কিছুক্ষণ পরে সে টাকা পাঠিয়ে দিল, তারপরে আমি তার কাছে চলে আসি। আমি ভয় পেয়ে গেছিলাম যদি আমাকে এভাবে রেখে চলে যেতেন। বাদ দিন তো, আপনার মোবাইল ফোন কি ওকে হয়েছে? হুম, এখন টাকাটা মিটিয়ে দিলেই হয়। আমি দোকানদার ভাইকে টাকা দিলাম, তারপরে দেখতে পেলাম ছেলেটি হাঁটা শুরু করলো। এই শোনেন। হুম, বলেন। কিছু না। আচ্ছা, আমি রওনা দিলাম আমার গন্তব্যে, যেখানে আমি উঠবো। আসার সময় মনে মনে ভাবতেছি মেয়েটি হয়তো আমাকে কিপ, তারপর অনেক কিছুই ভাবছে, তাতে আমার কিছু যায় আসে না। গরিবেরা এমন কিপটেই হয়। এখন আসুন, পরিচয় হয়নি। আমি আবির, গরিব ঘরের সন্তান। আজ আমি ঢাকা শহরে এসেছি, তার কারণ হলো আমার একটা চাকরির প্রয়োজন। পরিবারের অবস্থাও তেমন একটা ভালো না। আব্বু অনেক অসুস্থ, তিনি কাজ করতে যেতে পারে না। তাই আমাকে লেখাপড়া বাদ দিয়ে চাকরিতে আসতে হয়েছে। এখানে আসতে বলেছে, মামা একটা কোম্পানি আছে, এই কোম্পানিতে কালকে কাগজপত্র জমা দেব। যদি কপাল ভালো থাকে তাহলে চাকরিটা হবে, না হয় অন্যখানে দেখতে হবে। আমি বাসায় চলে আসি। এখানে আগে থাকতে বাসা ঠিক করা ছিল। পরের দিন কিছু না খেয়ে রওনা দিলাম সেই ঠিকানায়। কিছুক্ষণ পরে সেখানে এসে পৌঁছালাম। কোম্পানিটা অনেক বড়। আমি অফিসের ভিতরে ঢুকে পড়ি। এসে দেখি কাজ করতেছে মেয়েটি, অন্যদিকে ফিরেই কাজ করছে। মনে হয় এ আমার বস। তাই আমি বললাম, ম্যাডাম আসবো? হুম, আসেন। আমি ঢুকে পড়লাম, ম্যাডাম অন্যদিকে ফিরে আছে। তাই আমি আবারও বললাম, ম্যাডাম আমারটা যদি একটু দেখতেন। দেখেন না কাজ করতেছি অনেকক্ষণ পরে। আমি তার দিকে তাকালাম, তাকিয়ে তো আমি অবাক। সেই ছেলেটি যার সাথে আমি ধাক্কা খেয়েছিলাম, সেই ছেলেটিও আমার দিকে তাকিয়ে আছে। আপনি এখানে কি করে? মনে মনে ভাবলাম এই মেয়ে আমাকে জীবনেও চাকরি দেবে না, শুধু শুধু এখানে আসা। চাকরি নিতে এসেছেন? না, আমি চাকরি করব না। তো এসেছেন কেন? চাকরির জন্য আসছি, বাট আপনি তো আমাকে চাকরি দেবেন না।
আমি কি বলেছি যে চাকরি দিব না? তার মানে আমার চাকরি হবে? আপনার কাগজপত্র দেন তো। আমি তার কাছে সব কাগজ দিলাম। সেই কাগজপত্র দেখতে লাগলো। কিছুক্ষণ পর সে বলল, ওয়াও, এত ভালো রেজাল্ট! আপনার তো অনেক ভালো স্টুডেন্ট। সেটা বলতে পারবো না। এখন বলেন চাকরি কি হবে আমার? আমার পরিবারের অবস্থা তেমন ভালো না। আপনি যদি চাকরি দেন তাহলে করব, না হয় অন্যখানে দেখতে হবে। এত তাড়া কিসের আপনার? আপনার বেতন 35,000 টাকা। আর যদি ওভার টাইম করেন তাহলে 40-এর মতো পড়বে। তবে কিছু নিয়ম আছে। কি নিয়ম বলেন? অফিসে সবসময় ঠিক টাইমে আসতে হবে। আর আমাদের অফিস থেকে অন্য কোথাও যেতে পারবেন না। যদি রাজি থাকেন তাহলে এখানে একটা সাইন করেন। আমি সাইন করে দিলাম। শোনেন, কাজ করার সময় কারো দিকে তাকাতে পারবেন না। নিচের দিকে তাকিয়ে কাজ করতে হবে। যদি কোনো সময় কারো দিকে তাকাতে দেখেছি তাহলে কিন্তু শাস্তি পেতে হবে। এটা আবার কেমন নিয়ম? আপনি রাজি না? ওকে, যান, আপনার চাকরি করতে হবে না। আমি সব নিয়ম মেনে চলবো। আপনার নামটা কি বলেন? আমি আবির। আমি হলাম লিজা। শোনেন, কালকে থেকে আপনার ডিউটি শুরু। যা নিয়ম আছে সব যেন মেনে চলতে দেখি। ঠিক আছে ম্যাডাম, আমি আসি। আসেন। আমি চলে আসি বাসায়। এসে আম্মুকে কল দিলাম। আম্মু চাকরির কথা শুনে অনেক খুশি হলো। পরের দিন ঘুম থেকে উঠে দেখি 9টা 20 বেজে গেছে। এই জানাই তো হলো না অফিস কটার সময় শুরু হয়। আমি রওনা দিলাম অফিসের উদ্দেশ্যে। আসতে আসতে আমার ডাক পড়লো, তাই আমি ম্যাডামের কাছে চলে আসি। এই আবির সাহেব, তোমার চাকরি করার কি কোনো ইচ্ছা নেই? সরি ম্যাডাম, আজকে একটু লেট হয়ে গেছে। আসলে ম্যাডাম আমি জানতাম না অফিসে কটার সময় শুরু হয়। প্রথম দিন ভুল করছেন না, তাই আপনাকে তো আমাকে খুশি করতে হবে। কিভাবে আপনাকে খুশি করব? খুবই সহজ। আমার জন্য দোকান থেকে ফুচকা নিয়ে আসো। এখনই? তাড়াতাড়ি। সময় পাবে 10 মিনিট। এই নাও টাকা। আমি তার কাছ থেকে নিয়ে রওনা দিলাম ফুচকা কিনতে। কেমন অফিস রে বাবা, আমাকে এখন সিকিউরিটি দায়িত্ব পালন করতে হয়, আর ভালো লাগে না। আমি দোকান থেকে ফুচকা কিনে তাকে দিয়ে আসতে যাব, এমন সময় আবারও বলে উঠলো, তোমার জায়গা আমার পাশের টেবিলে। এইখানে বসেই কাজ করো। আমি বসে কাজ করা শুরু করে দিলাম। কিছুক্ষণ পর চোখ পড়লো ম্যাডামের দিকে। দেখতে পেলাম ম্যাডাম ফুচকা খাচ্ছে আর আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি তার দিকে তাকানোর পরে সে বলল, কি হলো, কাজ করতে সমস্যা হয় নাকি? না ম্যাডাম। কোনো কাজের সমস্যা হলে আমার কাছে নিয়ে আসবে। ওকে। বিকেলবেলা অফিস ছুটি হলো, তাই আমি বাসায় এসে পড়ি। দেখতে দেখতেই একটা মাস কেটে গেল। 1 মাসে ভালোই বেতন বেতন পেয়েছি। তবে ম্যাডাম আমার সাথে কেমন কেমন যেন করে। বুঝি ম্যাডামের মতলব। তবে ম্যাডাম অনেক রাগী। আমাকে অন্য কোনো কলিগ মেয়ের সাথে কথা বলতে দেয় না। সারাদিনই আমার পাশে বসে বকবক করতে থাকে। পরের দিন আমি অফিস করে বাসায় ফিরছিলাম। এমন সময় সামনে একটা গাড়ি থেমে গেল। তাকিয়ে দেখি ম্যাডামের গাড়ি। বাসায় ফিরছো? চলো, আমি তোমাকে পৌঁছে দিই। কোটিপতির মেয়ের পাশে আমার মতো গরিব বসবে? থাক ম্যাডাম, আমি একা একাই যেতে পারবো। আপনি বলেছেন, এতেই আমি খুশি। আবির, উঠতে বলেছি কিন্তু। আমি পারবো না। এটা বলে আমি চলে আসি। আসার সময় দেখতে পেলাম ম্যাডাম আমার দিকে রাগীভাবে তাকিয়ে রয়েছে। তাতে আমার কি? বড়লোকের পাশে বসা ঠিক হবে না। আমি বাসায় এসে পড়ি। দেখতে দেখতে অনেকটা দিন কেটে গেল। আজ অফিস বন্ধ, তাই আমি রাস্তায় ঘুরতে বেরোলাম। হঠাৎ করে তাকিয়ে দেখি আমার কলেজ লাইফের একটা বন্ধু। আরে আবির, তুই কেমন আছিস? আর তুই এখানে কি করে? এরপর আমি ওকে সবকিছু খুলে বললাম। তুই এখানে এসেছিস আর আমাকে জানালিও না? দোস্ত, কাজে বিজি ছিলাম। আর তুই তো ঢাকায় ভর্তি হয়েছিস, তো লেখাপড়ার খবর কি? ভালোই, চল কোথা থেকে ঘুরে আসি। হ্যাঁ, এখন না, অন্য একদিন। আমি কিছু জানি, তুই যাবি? আমি কিছু জানি না, তুই যাবি আমার সাথে, এটাই আমার শেষ কথা। আমরা দুজনে একটা রিক্সা নিলাম। তারপর অনেক জায়গায় ঘুরলাম। আমি তেমন কিছু চিনি না, সবকিছু আমাকে চিনিয়ে দিল। ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি বাড়িতে। পরের দিন আবারও রওনা দিলাম অফিসের দিকে। এসে সবার কাছ থেকে শুনতে পেলাম বস নাকি রেগে আছে। আমি ম্যাডামের কাছে চলে আসি। আসতে না আসতে ম্যাডাম আমার দিকে কতগুলো ফাইল ছুঁড়ে মারলো। একটুর জন্য আমার গায়ে লাগেনি। ম্যাডাম, কি হয়েছে? কি হয়েছে দেখবে? আমি ওকে দরজার সামনে চেপে ধরলাম। কি করছে? তোকে আমি সেদিন গাড়িতে নিতে চেয়েছি, উঠলি না। কালকে ওই মেয়ে নিয়ে কোথায় ঘুরতে গিয়েছিলি? ম্যাডাম, ও আমার বান্ধবী। অনেকদিন পর দেখা, তাই ওর সাথে ঘুরতে বের হচ্ছে। আমি তোকে সেদিন কের গাড়িতে করে ম্যাডাম ছাড়ুন, সবাই এদিকে দেখতেছে। দেখুন, সবাইকে দেখানোর জন্যই তো এমন করতেছি। আর শোন,
কোনো দিন যেন দেখি না কোনো মেয়ের সাথে ঘুরতে। আর শোন, আজকে থেকে আমি তোকে বাসা পর্যন্ত দিয়ে আসবো। ম্যাডাম আমার পা আছে, আমি হেঁটে যেতে পারবো? আবারও কথা? শোন, আমি কিন্তু বেশি কথা বলা একদমই পছন্দ করি না। কিছুক্ষণ পর ম্যাডাম আমাকে ছেড়ে দিল। যাওয়ার সময় ম্যাডামের গাড়িতেই যেতে হয়েছে। দেখতে দেখতেই আরও একটা মাস কেটে গেল। এতদিন আমি ম্যাডামের গাড়িতেই বাসায় গিয়েছি। একদিন অফিসে এসে কাউকে দেখতে পেলাম না, তাই আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম সবাই কোথায়? সবাইকে আজকে ছুটি দিয়ে দিয়েছি। ম্যাডাম সবাই তো ছুটি পেয়েছে, আমি কি পাবো না? না, পাবে না। চলো অফিসের সাথে যাই। এত উপরে উঠবো কিভাবে? না উঠতে পারলে আমি কোলে নিবনি। থাক, আপনার করে নিতে হবে না, আমি রাজি আপনার সাথে যেতে। আমি আবিরের হাতটা ধরে চলে আসি সাথে। তবে তার হাত ধরে পরে আবির কিছুই বলল না। বললে ওর খবর ছিল। এখানে আসলেন কেন? আমি এসে ওর হাত ধরে বললাম, আবির, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে যেদিন ধাক্কা খেয়েছি ওই দিন আমার আর ঘুম হয়নি, সারা রাত তোমাকে নিয়েই পড়েছিলাম। সেদিন আল্লাহকে বলতেছিলাম তোমার সাথে যেন আমার আবার দেখা হয়। আমার কথা আল্লাহ শুনেছেন, তোমার সাথে আমাকে আবারও দেখা করিয়ে দিয়েছেন। ম্যাডাম এগুলো কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? দেখেন ম্যাডাম, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। বলবেন হয়তো আপনি বিশ্বাস করবেন না, আমরা অনেক গরিব, আমার সাথে আপনার যায় না। আমি তোমাকে ভালোবাসি, এটা তুমি এক্ষুনি অ্যান্সার দিবা। আপনি পারলে ভালো থাকবেন ম্যাডাম, আমি এখানে চাকরি করব না। আমাকে ছেড়ে যাবা তাই না? আমি এক্ষুনি এই উপর থেকে ঝাঁপ দিব, তারপর তোমার নামটা লিখে যাব। ম্যাডাম আপনি কিন্তু আমাকে ব্ল্যাকমেল করতেছেন। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর ভেতরে তুমি এসে যদি আমাকে জড়িয়ে না ধরো, তাহলে আমি এই পৃথিবীর মায়া ত্যাগ করতে বাধ্য হব। ম্যাডাম এক গোনা শুরু করে দিল। যে সময় 3 পর্যন্ত যাবে এমন সময় আমি গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। আমার কি জানি হলো, তার দিকে আমার টান দিল। আমাকে ভালোবাসবে না বলে? বাসি না তো। এই ছাড়ো, আমি এক্ষুনি ঝাঁপ দেব। পারলে ছুটিয়ে যাও। আমি ওকে ছোটার জন্য চেষ্টা করতেছি কিন্তু পাচ্ছি না। অনেক জোরে শক্ত করে জড়িয়ে ধরেছে। লিজা, তোমার এগুলো হয়তো এখন আবেগ, কিছুদিন পর হয়তো আমাকে ভুলে যাবে। না, চলো আমি আর তুমি এক্ষুনি বিয়ে করব। আজ কিছুদিন পরে করি, আমাদের পরিবারকে বলি, তারপর বাই দ্য ওয়ে, তোমার পরিবার কি রাজি হবে? শোনো, আমার আব্বু আম্মু অনেক ভালো, আমার কথা ফেলবে না, বুঝলা? তাই? অতঃপর শুরু হলো আমাদের প্রেমের খুনসুটি। আমরা অনেক দিন প্রেম করার পরে আমার আর আবিরের পরিবারকে বললাম, পরে আমাদের দুজনকে সারা জীবন এক করে দেয়। এখন আমরা অনেক সুখে শান্তিতে বসবাস করি। 1.5 বছর পরে আমাদের একটা মেয়ে হয়। আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।